আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালো আছেন। সবাই আমার কাছে জিজ্ঞেস করতেছেন ভাই ওমানের মধ্যে এখন পরিস্থিতি কীরকম, বা ওমানের মধ্যে আমরা শুনতেছি তেনাজ্জাল অফ হয়ে গেছে, আর বাপ পরিবর্তন করা যাবে না। আর একটা কথা বিষয় হচ্ছে যে অনেকেও মনে করেন আউটপাসে যেতে চাইতেছেন, কীভাবে যাবেন, মনে করেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেন। আজকে এটা নিয়ে আমি ভিডিও করব, সবাই মনোযোগ সহকারে শুনবেন। একটা কথা আছে যে কি, গুজবে কাম দেবেন না। গুজব জিনিসটা অনেক বড়টাই খারাপ। মোবাইলের মধ্যে ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, পয়সা কামানোর জন্য অনেকেই অনেক রকম মিথ্যা কথা বলে থাকে। কিন্তু এই কথাটা এটা হচ্ছে যে আপনারা যখন এই নিউজগুলো শুনেন তখন মনের মধ্যে একটা আতঙ্কতা একটা কাজ করে। এক একজনের মনের মধ্যে এক এক রকম আতঙ্কতা চলে আসে। হয়তো অনেকে আর এখন বিশ্বাস শেষ করার টাইম, কিন্তু আপনি বিচার শেষ করার টাইমে এরকম একটা কথা শুনছেন, তাইলে আপনি এখন কী হয়ে গেছেন, একটা আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে হয়ে গেছেন। তার জন্য আমি সবার উদ্দেশ্য করে বলবো, যতক্ষণ পর্যন্ত ওমান টাইম নিউজ পাবেন না, এটা হচ্ছে ওমানের অরিজিনাল চ্যানেল, এটা থেকে আপনারা নিউজ যেটা পাবেন, যেটা খবর পাবেন, এটা হলো সত্য কথা। আর যেটা ব্লগের মধ্যে যেগুলো সুদূর কথা বলবো, এগুলো সবগুলো হচ্ছে আপনার সিটিং বাটফারি কথা। এগুলাতে কেউ কান দেবেন না। এগুলাতে কান দিলে আপনার সমস্যার, আপনি বিপদের সম্মুখীন হবেন। একটা কথা হচ্ছে যে আপনারা সবাই মনে রাখবেন, ওমানের মধ্যে কোনো কানুনে কোনো চালু হয় না যে ওমানের মধ্যে তেনাজ্জাল অফ। আপনার যদি 2 বছর হয়ে গেছে, আপনার যদি আরবাব যদি ভালো না লাগে, আপনি আর এক আরবাবের কাছে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাতে কোনো তেনাজ্জাল কোনো কিছু অফ করে নাই। আপনার একটা কথা হচ্ছে যে আপনারা যারা আউটপাসে যারা যেতে চাইতেছেন, আউটপাসে চলে যাবেন বা যে কোনো একটা কিছু, আপনারা যেতে হলে আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টের মধ্যে চলে যেতে হবে। কোনো কানা আর কাজ হবে না। এয়ারপোর্টে গিয়ে যদি আপনি বোঝাইয়েরা যদি বলেন, আপনাকে অবশ্যই বাংলাদেশে যাওয়া সম্ভব। আরেকটা কথা হচ্ছে যে আপনি আগে বাংলাদেশ এম্বাসিতে যেতে হবে, গিয়ে একটা পেপার রেডি করবেন। পেপারটা নিয়ে আপনার যে অবজেকশন পেপারটা নিয়ে আপনি ডাইরেক্ট গিয়াতে চলে যাবেন। আপনার এয়ারপোর্টে গিয়ে আপনি ডাইরেক্ট আপনাকে ওখান থেকে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে। কিন্তু ওরা ফিঙ্গার নেবে আপনার কাছ থেকে, যাতে মানে আপনি আর আসতে না পারেন, বা কত বছর জানি আসতে না পারেন, 2 বছর 5 বছর এরকম একটা নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর একটা কথা আছে, যদি আপনার মামলা টামলা যদি কিছু যদি থাকে, কোনো রকম মামলা টামলা যদি থাকে, তাহলে আপনার যাওয়া সম্ভব না। আপনি মামলার মাধ্যমে যেতে হবে। যদি আপনি যদি নিকট পরিবর্তনের মধ্যে থাকেন, যদি আপনার যদি বিশাল মেয়াদ শেষ হয়ে যায়, আপনি ইমার্জেন্সি বাড়িতে যেতে এসেছেন, তাহলে আপনি ওরকম হলে পারবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা বাংলাদেশ থেকে কীভাবে আসবে, বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা খোলা আছে, এমনি যেগুলা ডাক্তারের ভিসা, যেগুলো ভালো ভিসা, এগুলো ভালো ভিসা আছে, কোনো লেবার ভিসা এখনও চালু হয় নাই। এগুলো গুজবে কাম দেবেন না। দালাল থেকে দূরে থাকবেন, দালাল থেকে প্রশ্রয় দেবেন না। টাকা কারো হাতে দিবেন না। ফমান নিয়ে টাকা দিবেন। কাউকে টাকা হাতে দিলে টাকা এগুলো পাওয়া যায় না। তার জন্য কেউ টাকা দেওয়ার চেষ্টা করবেন না। মানুষকে ভিসা হাতে পেলে টাকা দিবেন। এখানে কোনো বর্তমানে লেবার ভিসা ওমানের মধ্যে চালু হয় নাই। আর একটা বিষয় আছে যে তেনাজ্জাল চালু আছে, আপনারা ভিসা পরিবর্তন করতে সবাই পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাই ভিডিওটা দেখবেন, সবাই শেয়ার করে নেবেন। সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।